আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় আলোচনা করতেছি, যারাই নতুন পর্তুগালে আসতেছেন, যাদের জব নাই, তারাও কিন্তু আ ইচ্ছা করলে বা যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ১ থেকে ১.৫ লাখ টাকা ১ থেকে ১.৫ লাখ টাকা আপনি সিজনাল মানে যেটা সামার সময় সেই সময়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। জব ছাড়াও কিন্তু ইনকাম করতে পারবেন। সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যাক্টিভিটি চালু থাকলে আপনার ট্যাক্সও ঢুকতেছে। সবকিছু মিলে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করতেছি এই জন্যই, কারণ অনেকেই হতাশায় পড়েন যে জব নাই, কি করব। যদি আপনি দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা আগেও ভিডিওতে বলা হয়েছে, এই কারণে অনেকে গুরুত্ব দেয় না। ড্রাইভিং লাইসেন্স আনার পর আপনার যদি রেসিডেন্ট কার্ড থাকে, করার পরে রেসিডেন্ট কার্ড হওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার পরে হ্যাঁ, আপনি কিন্তু ফুড ডেলিভারি করতে পারবেন। মোটর বাইক দিয়ে এখানে ভাড়াও নিতে পারবেন, নিজে কিনে চালাইতে পারবেন। অনেকের ড্রাইভিং লাইসেন্স নাই, নতুন আসার পরে জব নাই, কি করে তারা? পরিচিত মানুষের মাধ্যমে মোটর বাইক ভাড়া নেয়, হয়তোবা একটা সাইকেল কেনার পরে ফুড ডেলিভারি করে। আপনার যদি ফুল টাইম সময় দেন সামারে, তাহলে আপনার ১ থেকে ১.৫ লাখ টাকা ইনকাম হবে। এর মধ্যে খরচ তো আছেই। আর যদি আপনি ফুল টাইম না করে যদি পার্ট টাইম করেন, তাহলে ৫০ থেকে ৬০ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। মানে পার ডে ২০ থেকে ৩০ ইউরো আপনি ইনকাম করতে পারবেন, যদি পার্ট টাইম করেন ৪ থেকে ৫ ঘন্টা। আর যদি ফুল টাইম করেন ৫০ ইউরো থেকে ৮০ ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। এটা হলো সঠিক তথ্যটা আমি বলতেছি আরকি। তো এখন যারা নতুন আসে, ড্রাইভিং লাইসেন্স নাই যাদের কাছে, তারা কিভাবে করে? তারা করে রিস্ক নিয়ে করে, ঠিক আছে? সাইকেল দিয়ে করলে এতটা ঝামেলা হয় না, তবে রিস্ক আছে। তবে জব ছাড়া ইনকাম করা যায় যে ফুড ডেলিভারি, এটা আসলে মূলত পেশা না। কেননা রোডে ঘাটে থাকতে হয়, রিস্ক আছে, অনেক ঝামেলা আছে। সেই বিষয়টা মাথায় রেখেই কাজ করতে হবে আরকি। হ্যাঁ? তো সেই বিষয়টার জন্য আমি বলতেছি এইজন্য যে আপনি যদি আসেন নতুন অবস্থা, আপনি আসার পরে আপনি আ কি করবেন? কোন জব নাই, কিছু নাই। আপনি ভালো ড্রাইভিং পারেন বা আপনি সাইকেল চালাইতে পারেন বা রোডঘাট শিক্ষিত আছেন আপনি। রোড সাইন গুলি জানেন, এই দেশের নিয়ম কানুন জানেন, সেই অনুযায়ী তারপর আপনার কাগজ হওয়ার আগ পর্যন্ত দেখা গেছে আপনি কিন্তু ফুড ডেলিভারি করতে পারেন সাইকেল দিয়ে, ঠিক আছে? নিজের আইডি নাই, আইডি একজনের থেকে নিতে পারেন। এখন এই বিষয়গুলো আপনি জানবেন, কিভাবে বুঝবেন? এখন আপনি নতুন, কিচ্ছু জানেন না, কেউ নাই, চেনা নাই, জানা নাই, অপরিচিত, অজানা। আপনি যেই শহরেই আছেন না কেন, সেই শহরের ম্যাক বলেন, কেএফসি বলেন, বিভিন্ন হোটেলে দেখবেন ফুড ডেলিভারি ম্যান যারা আছে তারা কিন্তু থাকে এখানে। এখানে বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, বিভিন্ন দেশের মানুষ থাকে, ঠিক আছে? তখন কিন্তু আপনি একটু সময় দিলে, খোঁজ নিলে, পরামর্শ করলে আপনি কিন্তু আরো তথ্য পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার যখন রেসিডেন্ট কার্ড হয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স হবে, তখন কিন্তু আপনি আ আ নিজের আইডি খুলতে পারবেন, নিজের আইডি করতে পারবেন, নিজের আইডি দিয়ে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন। নতুবা আপনি আইডি ভাড়া হোক, মোটর বাইক ভাড়া হোক, সাইকেল ভাড়া হোক, সাইকেল কিনে হোক, সেটা আপনি করতে পারেন। তবে মোটর বাইক দিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি করতে যান, সবকিছুই কিন্তু রিস্ক। যদি পুলিশে ধরলে ২৫০ ইউরো থেকে ১২০০ ইউরো পর্যন্ত আপনার জরিমানা করতে পারে। সেই রিস্ক থেকে নতুন অবস্থা আপনি চলার জন্য, ঠিক আছে? একটা সেফ জোনে চলার জন্য আপনি যদি জব না থাকে, তাহলে পার্ট টাইম আপনি এটা করতে পারেন সাইকেল দিয়ে, অন্য কারো পরিচিত একটা আইডি দিয়ে। বোল্ট আছে, গ্লোবো আছে, উবার আছে। হ্যাঁ, অন্য কারো আইডির মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারেন। মানে চলার জন্য বলতেছি আরকি। এটা সাময়িক, হ্যাঁ? আবার অনেকে কিন্তু ফুল টাইমেও ফুড ডেলিভারি করে থাকে। তারা ১ থেকে ১.৫ লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, তবে রোডের কাজ সম্পূর্ণটাই রিস্ক। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। সবথেকে ভালো বেটার হইলো একটা জব। পার্ট টাইম হয়তো ফুড ডেলিভারি করা যাইতে পারে। এই আরকি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।